সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে প্যান্ট প্লাজো কাটতে হয়। প্যান্ট প্লাজোটা কাটার কারণ হচ্ছে এর আগেও একটা প্যান্ট প্লাজো কাটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। আজকে এটা নতুন দেখানো হবে এই কারণে, কারণ যেহেতু আপনি বাসায় যেহেতু সেলাই করেন, অনেক সময় দেখা যায় বাটিক থ্রি পিসগুলো কিনেন। বাটিক থ্রি পিসে অবশ্য হয় যে কাপড়গুলো টেরা ব্যাখ্যা চেঙ্কা থাকে, কাপড় কম থাকে। এত কাপড় কম হইতে দেখা যায় যে প্যান্টটা হয় না বা পায়জামা হয় না বা প্লাজোটা হয় না। সেই সুবিধার্থে আপনাদেরকে আজকে সেই সেলাইটা দেখাবো, কাটিংটা দেখাবো। কাটিং দেখানোর আগে বলে রাখি, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সেটা লাইক করবেন। সর্বপ্রথম আপনাদেরকে দেখতে হবে যে তেরা সাইডটা কত দূর আছে। তেরা সাইডটা আগে সুন্দর করে ফিনিশিং করে কেটে নিতে হবে। সুন্দর করে কাটার জন্য আগে সুন্দরভাবে দাগ দিতে হবে, এভাবে দাগ দিয়ে নিন। সুন্দর করে দাগ দেওয়ার পর আপনি সুন্দর করে কেটে নেবেন। এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে। বিছানো হয়ে গেলে আপনি ফিতাটা দিয়ে মাপ দিয়ে দেখবেন কাপড়টা আছে কত, আপনার লম্বা অনুযায়ী আসবে কিনা। যদি দেখেন যে আপনার লম্বা অনুযায়ী আসবে, লুজ কম হচ্ছে, সেক্ষেত্রে আপনি লম্বার সাইডটা আগে দাগ দিয়ে নেবেন। লম্বার সাইড দাগ দেওয়ার আগে উপরের দিকে রাবারের দিকটা দাগ দিয়ে নেবেন। রাবারের দিক কত ইঞ্চি নেবেন? রাবারের দিক নেবেন হলো 1.5 থেকে 2.25 ইঞ্চি। তো আপনি 2 ইঞ্চি নেন, টোটাল 2 ইঞ্চি, কারণ আপনি বাসা সেলাই করবেন, আপনার সেলাইটা কম বেশি হবে। কি করবেন, 2 ইঞ্চি দিয়ে সোজা স্ট্রেট একটা দাগ দিয়ে নেবেন। সোজা দাগ দেওয়া হয়ে গেলে আপনার লম্বাটা আপনি দেখে নেন কত ইঞ্চি আছে। লম্বা আছে হলো 38, 39 ইঞ্চি আমাদের লাগবে। তাহলে আমাদের কি করতে হবে, জোড়া লাগতেছে হলো 1 ইঞ্চি। তাহলে আমাদের এই সমান এক জায়গায় দাগ দিয়ে নেবেন নিচের দিকটা, যেহেতু এখানে আমাদের জোড়া দিতে হবে। জোড়া দেওয়ার জন্য 1/2 ইঞ্চি কাপড় রাখবেন। তারপর পাশের চাপ সেলাইটা দেওয়ার জন্য 1 ইঞ্চি বা 1 ইঞ্চির কম একটা দাগ দিয়ে নেবেন। এটা হলো পাশে দাগ দেওয়া। এটা এইভাবে একটা সেলাই হবে। বাসায় প্যান্ট প্লাজো, যেহেতু প্যান্ট পায়জামা প্যান্ট প্লাজোগুলো সাইডটাকে একটা সেলাই না দিলে সুন্দর দেখায় না, সেই জন্যই বাড়তি কাপড়টা আপনার লাগবে। আচ্ছা, তারপর হলো আমাদের পায়ের মুখটা যা হবে তার অর্ধেক, অর্থাৎ ধরেন 13 আছে, তাহলে 14 সেলাই সহকারে 1 ইঞ্চি, 14 ইঞ্চি। তারপর আসেন আমরা হাইট মাপটা সর্বোচ্চ হাই একটা শারীরিক গঠন যদি বেশি হয়ে যায়, 40, 42, 46 যদি হয়ে যায়, আপনি 15 ইঞ্চি দিবেন। তাদের থেকে যদি কম হয়, দেখা গেছে যে এই 36, 38, 40 এর মধ্যে যদি হয়, 14 দিবেন। এইটুকুর মধ্যে দিলে হাই ঠিক হয়ে যাবে, হাই আর কোনো সমস্যা হবে না। তাহলে সোজা একটা দাগ দিয়ে নেবেন এবং কোমরের লুজটা অবশ্যই বেশি রাখার চেষ্টা করবেন। ধরুন 13.5 বেশিরভাগ রাখবেন। তারপর আপনি সোজা একটা দাগ দিয়ে দিবেন। এইভাবে সোজা দাগ হয়ে গেলে এই যে হাইয়ের জায়গাটা এইভাবে শেপ দিয়ে দিবেন, তাহলে হাই কমপ্লিট। এটা হলো শেপ স্কেল দিয়ে রানের দিকটা, যারা যেহেতু প্যান্ট পায়জামা এটা বেশি লুজ হবে না, অল্প লুজে শেপ দিতে হবে, তাহলে আপনার সাইডটা সুন্দর ফিনিশিং হবে। সাইডের শেপটা প্যান্ট প্লাজো মানে হচ্ছে এই জায়গাটা লুজ কম হবে। এই জায়গাটা যদি আমরা লুজ বেশি করি তাহলে তো প্যান্ট পায়জামা হলো না। এই জন্য প্যান্ট পায়জামাটা এভাবে কাটতে হবে। আর আমাদেরকে এখানে কাটতে দাগে দাগে কাটতে হবে, এখানে দাগের বাইরে যেতে হবে না।
আমাদের কাজ হলো কাটা। এইভাবে দাগে দাগে কাটবেন। এখানে আমাদের এক্সট্রা কাপড় রাখার কোনো প্রয়োজন নেই। জায়গাটা সুন্দর করে শেপটা অনুযায়ী দাগ দিয়েছেন, যে এই দাগের শেপ অনুযায়ী কেটে নেবেন, তাহলে কোনো রকম হাই টাইট হবে না, লম্বা ঠিক আছে। এখন কত হচ্ছে আপনার, যেহেতু নিচে জোড়া দিতে হবে, তো জোড়া দেওয়ার জন্য আপনি পারলে এই জায়গাটা একটা ডিজাইন করে নিতে পারেন, একটা ডিজাইন করে দেবেন। সেই ডিজাইনটা আজকে আমরা দেখাবো। এই ডিজাইনটা, এই জায়গাটার ডিজাইন কি দেওয়া যায় যাতে লম্বাও ঠিক হয়, ডিজাইনও আমাদের হয়, তো এটা আমরা সেলাইয়ের সময় ভিডিওতে দেখব। কিন্তু এখন আপনার প্যান্ট পায়জামা কাটিং শেষ। সর্বপ্রথম রাবারের জন্য 1.5 ইঞ্চি বাদ দিবেন এবং লম্বাটা নেবেন, সাইডে 1 ইঞ্চি কাপড় রাখবেন যাতে পাশের চাপ সেলাইটা দেওয়া যায়, এবং এই পাশ থেকে শেপ দিয়ে নেবেন, হাই শেপ, একেবারে লম্বা একটা শেপ দিয়ে নেবেন যাতে রানের দিকটা কিংবা হাঁটুর দিকটা যেন লুজ কম ফিটিংয়ের মতন হয়, প্যানের মতন। এবং হাইয়ের জন্য 14 ইঞ্চি নেবেন, যেহেতু এটা বডি কম আছে এই জন্য 14 ইঞ্চি, আর বডি বেশি হলে বেশি নেবেন। এগুলো আমাদের প্যান্ট প্লাজো কাটিং শেষ।